নমস্কার, আমি নন্দিতা। প্রচেষ্টার তরফ থেকে আজ প্রথমবার সকলের সামনে আসছি। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো রবীন্দ্র নৃত্যের গয়না। নাচের ক্ষেত্রে এই গয়নাটা ব্যবহার করা হয়। আমি আর আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, দুজন মিলেই গয়নাটা বানিয়েছি। আজকে আমার সাথে দেখা হলো, অন্য কোনো দিন তাকে সামনে নিয়ে আসবো। তো এটা হলো নেক পিস। এটাতে আমি অ্যাডজাস্টেবল ফিতে দিয়েছি। আর এই নেক পিসটা মানে পুরো গয়নাটা আমার এতটাই পছন্দ হয়েছে, আমি একবার ট্রাই না করে থাকতে পারলাম না। তো এই নেক পিসটায় যে ফিতেটা দেওয়া আছে সেটার জন্য আমরা আমাদের প্রয়োজন মতো এটা লেন্থ করে নিতে পারবো। তবে এটা গলার সাথে লাগিয়ে পড়লেই সব থেকে সুন্দর লাগছে দেখতে। এটা গেল নেক পিস। এরপরে আসছে ইয়াররিংস। ইয়াররিংস দুটো খুব সুন্দর হয়েছে। আমি একটু ওয়াটার ড্রপ শেপের ওপর করেছি, আর এই শেপটার জন্য এটা অনেক বেশি ভালো লাগছে। এই ইয়াররিংসটা আমি হুকের ওপর প্রথমে রেখেছিলাম, কিন্তু তারপর স্টার্ট পিনে দিয়েছি। আর এটা হচ্ছে টিকলি। টিকলিটা যদিও যাচ্ছে না একেবারেই আমার সাথে, কিন্তু তবুও একবার ট্রাই করে দেখালাম বোঝার সুবিধের জন্য। এবার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোমর বন্ধনী। শাড়ি পরার পর কোমরের ওপর দিয়ে এটা বেল্টের মতো করে বাঁধা হবে। হ্যাঁ, এইভাবে বাঁধা হবে। এটা হচ্ছে মাথার ক্রাউন। খুলবো না ভেবেছিলাম, কিন্তু শেষ অবধি না খুলে থাকতে পারলাম না। যাই হোক, এই যে টিকলিটা এইভাবে পরে তারপর ক্রাউনটা এইভাবে খুব অদ্ভুত লাগছে আমাকে দেখতে, তবুও। আর এই দুটো হচ্ছে হস্তবন্ধনী, মানে হাতের রিস্টের মধ্যে বাঁধা হবে। এইবার এই টিকলিটা সত্যি খুব সুন্দর লাগছে, এর জন্য আরেকবার ট্রাই করছি। আর তোমরাও যদি চাও এরকম নাচের জন্য গয়না বানাতে, তো যে কোনো কাস্টমাইজেশন অ্যাভেলেবল, তোমাদের প্রয়োজন মতো আমি বানিয়ে দিতে পারবো। আমার সাথে তার জন্য যোগাযোগ করো। আর এটা আসি এবার প্যাকেজিং নিয়ে। আমি যেহেতু বলেছি আগেই যে প্লাস্টিক অ্যাভয়েড করতে চাইছি, তাই পুরোপুরি পেপার র্যাপের ওপর যাচ্ছি। থ্যাংক ইউ।